আর প্লাস নিউজের মুখোমুখি চিকিৎসক সুবর্ণ গোস্বামী। সন্দীপ ঘোষকে শোকজ প্রসঙ্গে বিস্ফোরক ডাক্তার সুবর্ণ গোস্বামী। শোকজ, সাসপেনশন পুরোটাই আই ওয়াশ। শোকজের পূর্ণাঙ্গ রিপোর্ট চাই বললেন ডাক্তার সুবর্ণ গোস্বামী। রাজ্য মেডিকেল কাউন্সিল শোকজ করেছে সন্দীপ ঘোষকে এবং এর পাশাপাশি বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এই দুই চিকিৎসককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমরা সরাসরি কথা বলবো চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। সুবর্ণদা, এই শোকজ এবং সাসপেনশন কি বলবেন? এগুলো আইওয়াশ ছাড়া কিছুই নয়। যখন দেখছে যে জনরোষ আছড়ে পড়ছে, জনপ্লাবন উঠছে প্রতিবাদ আন্দোলনে, এবং এই যে দুষ্ট চক্র, অপরাধ চক্র, সিন্ডিকেট রাজ যারা চালাতো তাদের বিরুদ্ধে একটা আপামর জনতা, মানে হচ্ছে যে শুধু শহরের লোক, গ্রামের লোক এরকম না, মানে শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, শিক্ষিত মানুষ, সব পেশার মানুষ যখন একযোগে নেমে আসছে। এই 1 মাস হয়ে গেল আজ ঘটনার, তারপরে মিছিল প্রতিদিন বাড়ছে, কোথাও ভাটা পড়বার কোনো লক্ষণ নেই। তখন কোনো একটা কিছু করে কোনো রকম করে একটা মুখ রক্ষার চেষ্টা চলছে, এইসব সাসপেনশন একটা দুটো, এবং সেখানে এমন করে হচ্ছে যে সরকারি সাসপেনশন অর্ডারে লেখা হচ্ছে 2 লাইনের, যাতে ওরা ভাবছেন যে সাপও মরে লাঠিও না ভাঙে। কিন্তু আমরা বলছি এই সাসপেনশন অর্ডার অসম্পূর্ণ। এতে কি হবে? লাঠিটা ভাঙবে, সাপও মরবে না। ফলে আপনাদের এই ধরনের আইওয়াশ হচ্ছে আমরা মানছি না। আপনাদেরকে পূর্ণাঙ্গ সাসপেনশন অর্ডার, রিভাইজড অর্ডার, সংশোধিত আদেশনামা বের করতে হবে, যেখানে নির্দিষ্ট করে সার্ভিস রুল ইত্যাদি, ডিসিপ্লিনারি প্রসিডিং যা সার্ভিস রুলে আছে সেগুলোকে উল্লেখ করতে হবে। কত মাইনে উনি সাসপেন্ড থাকাকালীন পাবেন তার উল্লেখ করতে হবে, এই সবগুলো করতে হবে। আর মেডিকেল কাউন্সিলে যারা সাসপেনশন বলছেন তাদের তো অধিকারই নেই। তার হচ্ছে যে এই অভিজ্ঞ বিরূপাক্ষ সাসপেন্ড কি, এদের তো নাম কেটে যে চিকিৎসক পরিচয় রাখার কোনো নৈতিক অধিকার হারিয়েছে এরা। কিন্তু যারা ঘোষণা করছে, যিনি ঘোষণা করছেন, তিনি তো সবচেয়ে বড় অপরাধীর সাথে যুক্ত। আরজিকর মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি ছিলেন। তার মানে ছত্রছায়াতে সন্দীপ ঘোষ হচ্ছে এখানে লাশের ব্যবসা করেছেন, বর্জ্য পদার্থের ব্যবসা করেছেন। আজকে তিনি সাধু সাজলে হবে? মেডিকেল কাউন্সিল দুর্বৃত্তদের আখড়া পরিণত করেছেন ওনার নেতৃত্বেই, তো উনি তো সবার মাথায় বসে আছেন। আমাদের সরকারের কাছে দাবি সম্পূর্ণ মেডিকেল কাউন্সিলটাকে ডিসলভ করতে হবে, অবিলম্বে বিচার বিভাগের মানে হাইকোর্টের নজরদারিতে হচ্ছে যে স্বচ্ছ নির্বাচন পদ্ধতিতে নতুন মেডিকেল কাউন্সিল গঠন করতে হবে। আমরা অবিলম্বে খুব তাড়াতাড়ি আমরা তার কর্মসূচি ঘোষণা করব। এবং এই যে থ্রেড সিন্ডিকেট যেটা বলা হচ্ছে, এই থ্রেড সিন্ডিকেটের সঙ্গে কি আরও কেউ যুক্ত রয়েছে বলে মনে হয়? হ্যাঁ, আমরা তো পুরো একদম নির্দিষ্ট করে নাম বলে দিয়েছি। একদম সর্বোচ্চ মহলের আশীর্বাদে হচ্ছে একের পর এক, 1-2জন মেঘনাথ আছেন যাদের সামনে দেখা যায় না, আর বাকি যারা রয়েছে আমরা তো নাম করেই বলছি। প্রত্যেক কলেজে থ্রেড সিন্ডিকেটে তারা তো নাম ছবি দিয়ে ছাত্র জুনিয়র ডাক্তাররা প্রকাশ করে দিয়েছে, সবাই জানে। এর আগে একাধিকবার আমরা কমপ্লেন করেছি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ জায়গায়। গত 2-3 বছর ধরে এই আরজি করেই আন্দোলন করেছে ছাত্ররা, জুনিয়র ডাক্তার। যে আরজি করের কান্না, এই পিনসি আডনা বলে আপনারাই কভার করেছেন, সমস্ত মিডিয়া কভার করেছেন। হচ্ছে যে দীর্ঘ কয়েক মাস ধরে সেই আন্দোলন চলেছে। কী হয়েছে? তারপর সরকার সন্দীপ ঘোষকে সরিয়ে 15 দিনের মধ্যে আবার ফিরিয়ে দিয়েছে এখানে। অর্থাৎ সরকার পক্ষ নিয়েছেন অপরাধীদের, সরকার পক্ষ নিয়েছেন সিন্ডিকেটের, সরকার প্রতিবাদী ছাত্র জুনিয়র ডাক্তারদের পক্ষ নেয়নি। এটাই তো প্রমাণিত। শেষ প্রশ্ন, সন্দীপ ঘোষের একাধিক বাড়ি, বাংলো, প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। এই ঘটনা, সন্দীপ ঘোষের তো বিরুদ্ধে একাধিক দুর্নীতি, একাধিক বেনিয়মের খবর এসছে, কিন্তু এই যে এত এত সম্পত্তি, কোথাও গিয়ে চিকিৎসক পেশাকে কলঙ্কিত করছে না? অবশ্যই, শুধু সম্পত্তিটা কলঙ্কিত করছে না, যে সন্দীপ ঘোষের যা কাজ কারবার, অচিকিৎসক সুলভ কাজকর্ম বললে কম বলা হয়, কারণ চিকিৎসক না, অমানুষ মতো মানুষ, কোনো মানুষই এরকম কাজ করতে পারেন না উনি যা যা করছেন। এবং সন্দীপ ঘোষ কিন্তু একা নয়, এইটা বুঝতে হবে। তিনি মাঝখানে, এই সিন্ডিকেটের পিরামিডের মাঝখানে একটা, ওনার উপরেও আছে পিরামিডের অংশ, আবার ওনার নিচেও অনেক আছে। ফলে এই সন্দীপের পুরো স্যাঙাত বাহিনী, সাকরেত যারা আছে উপরে এবং নিচে, পুরো মাথাটা সহ ধরতে হবে। দুটোটাতে ডালপালা, মাথাটা যদি থেকে যায় আবার হাত পা গজাবে। ফলে মাথা ধরতে হবে, মাথা, আমরা মাথাকে ধরতে বলছি। আমরা সরাসরি কথা বলছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। এবং এই যে সন্দীপ ঘোষকে শোকজ করা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে, এর পাশাপাশি চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের এই যে সাসপেনশন অর্ডার, এটাকে পুরোপুরি আই ওয়াশ বলা হচ্ছে। এবং এর পাশাপাশি চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনিও দাবি করলেন যে এই গোটা কাণ্ডটার, গোটা চক্রের যে মূল মাথা, তাকে ধরতে হবে। এবং একাধিক নাম তারা যে জমাও দিয়েছেন সেই বিষয়েও তিনি স্পষ্টভাবে জানালেন। এবার দেখার বিষয় একটা, এই যে এই শোকজ বা এই সাসপেনশন অর্ডার, এর পাশাপাশি এই গোটা ঘটনাটার মোড় ঠিক কোন দিকে নেয়। কারণ ইতিমধ্যেই তদন্তে নেমে সিবিআই এর হাতে একের পর এক বিস্ফোরক তথ্য আসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে
রাজ্যবাসীর মনে যে ক্ষোভের একটা সৃষ্টি হয়েছে, সেই ক্ষোভ কি আদৌ এই যে শোকজ বা এই যে সাসপেনশন অর্ডার, সেই ক্ষোভকে প্রশমিত করতে পারবে, তার উত্তর দেবে কার্যত সময়। ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।